ব্যাগ প্রতিকূলতা উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাতত উদযাপিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026। আবুধাবি ও দুবাইত বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটত বিনম্র শ্রদ্ধা স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানলরে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের ফোয়ারে জাতীয় পতাকা উত্তোলন করে রাষ্ট্রদূত তারেক আহমেদ। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাল। সংক্ষিপ্ত আলোচনায় রাষ্ট্রদূত প্রায় 12 লাখ প্রবাসী বাংলাদেশিরে বিদেশের মেরিট দেশের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখিবের আহ্বান জানায়। আজ 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল ও অনন্য দিন। আজকের এই দিনে আমি সশ্রদ্ধ চিত্তে এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। অনুষ্ঠানত দূতাবাসের কর্মকর্তা কর্মচারী হলে পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিও উপস্থিত আছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশপ্রেমের উজ্জ্বল প্রকাশ দেখা যায় প্রবাসী হলর অংশগ্রহণে। স্বাধীনতা ও জাতীয় দিবস এই উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদের। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। ব্যাগ শেষে মহান মুক্তিযুদ্ধ শহীদ হলার আত্মার মাগফিরাত, প্রবাসী হলার নিরাপত্তা এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাদের সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। একইভাবে ওমানের মাস্কারত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার ফজর 9টায় রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দকার মিসবাউল আজিম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করে। এরপর শহীদ মিনারত পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ হলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী হল। এ সময় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশী হল অংশগ্রহণ করে। তাদের আত্মত্যাগে আমরা আজকে স্বাধীনতার সুফল ভোগ করছি এবং মাথা উঁচু করে স্বাধীন জাতি হিসাবে এই বিশ্বের বুকে পদচারণা করছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, প্রথম সবার আগে বাংলাদেশের প্রথম শুরু করবো যারা 1971 স্বাধীনতা যুদ্ধে। পরে দূতাবাসের হল রুমত রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বক্তা হলে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করে। বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যে জুলুমের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যে অপশাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। আজকের এই দিনে আমি সশ্রদ্ধ চিত্তে ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। সর্বস্তরে জনগণ সহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অনুষ্ঠানের শেষ পর্বে দিবসের গুরুত্ব তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সশস্ত্র সংগ্রামের সূচনা করেন দেশপ্রেমিক মানুষকে, যাদের অসীম ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে 9 লাখ যুদ্ধ করে আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছে। মহান মুক্তিযুদ্ধ শহীদ হলের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় দিবসের আয়োজন। প্রবাসত তাহিও দেশপ্রেমের এই বন্ধন আরও দৃঢ় হয়ে এনি মনোগরের সংশ্লিষ্ট মহল। C+ TV, চট্টগ্রাম। Splash into wonder, ride the waves, feel the thrill where adventure stays. Slide through magic, drift away. Boys Lake, sea, world, come and play. তোমার স্বপ্নের পানির রাজ্য এখানে, ফয়েজ লেক সি ওয়ার্ল্ড, যেখানে ওয়াটার মানে অ্যাডভেঞ্চার।